দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে। শুরুতেই প্রথম আলো। আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা। ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আসামিরা খালাস। যুগের আলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা, তারেক ও বাবর সহ সব আসামি খালাস। আওয়ামী লীগ শাসনামলে বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশ প্রতিদিন। তারেক রহমান সহ সবাই খালাস। জানুয়ারিতে ফিরছেন তারেক। শ্বেতপত্রে হাসিনার কালো অধ্যায়। বিনিয়োগে সরকারি বড় বাধা। উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ইত্তেফাক। তারেক রহমান সহ সব আসামি খালাস। 15 বছরে $24,000 কোটি বিদেশে পাচার। বেআইনি পুনঃতদন্ত ও বিচারে সাজা হয়েছিল তারেক রহমানের। কালের কণ্ঠ। উন্নয়নের 40% টাকাই লুট। ভিসার জন্য হুন্ডিতে 13 লাখ কোটি টাকা লেনদেন। যুগান্তর। 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছে যাবে। বিএনপিতে স্বস্তি, রাজধানীতে আনন্দ মিছিল। সমকাল। 21শে আগস্ট গ্রেনেড মামলার বিচার প্রক্রিয়া অবৈধ। আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত। মানব জমিন। বছরে 2 লাখ কোটি টাকা পাচার। পদ হারানো মেয়ররা পলাতক, আছে ব্যতিক্রম। আমাদের সময়। রাজনৈতিক সংকট সংলাপে সমাধান হওয়া উচিত। বদলে যাচ্ছে বাজেটের ধরন। বণিক বার্তা। শ্বেতপত্র কমিটির দাবি $234 বিলিয়ন পাচার হয়েছে। দৈনিক জনকণ্ঠ। বিগত সরকারের আমলে বছরে $16 বিলিয়ন পাচার। তারেক রহমান শীঘ্রই ফিরছেন। চলতি মাসে শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ভোরের কাগজ। আলোচনায় জাতীয় ঐক্য। ভারতের সঙ্গে টানাপোড়েনে ভিসা আবেদন তৃতীয় দেশে। যায় দিন। হাসিনার আমলে বছরে 2 লাখ কোটি টাকা পাচার। সরকারি চাকরিজীবী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। কালবেলা। 15 প্রকৌশলীর ঘাড়ে হত্যা মামলা ঢুকছে গণপূর্ত। তারেক বাবর সহ সবাই খালাস, মামলামুক্ত হয়েই ফিরবেন তারেক। আজকের পত্রিকা। বছরে পাচার $16 বিলিয়ন। গ্রেনেড হামলা মামলা খালাস পেলেন সাজাপ্রাপ্ত সব আসামি। 24% মানুষ মনে করে দ্রব্যমূল্য কমাতে সফল অন্তর্বর্তী সরকার। দেশ রূপান্তর। হাইকোর্টে সবাই খালাস। ছোট দলের সভা সমাবেশে বাধা। সময়ের আলো। তারেকসহ সবাই খালাস। হাসিনার আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার। আশার আলো রেমিট্যান্স। চিন্ময়কে আসামি করার দাবি।